Thank you and welcome all again to my class. একটি অনেক লম্বা গাছ আসলে কতটা লম্বা মাটিতে থেকেই তার উচ্চতা নির্ণয় করা যায়। একটা অনেক উঁচু মিনার বা টাওয়ার আসলে কতটা উঁচু তার চূড়ায় না উঠেও নিচ থেকে তার উচ্চতা নির্ণয় করা যায়। একটা অনেক চওড়া খরস্রোতা নদী, নদীর ওপারে না গিয়েও এপার থেকেই কতটা চওড়া তা পরিমাপ করা যায়, হিসাব করা যায়। কয়েক তলা উঁচু বিল্ডিং কতটা উঁচু, বা একটা পর্বত শৃঙ্গ কতটা উঁচু, নিচে থেকেই তার উচ্চতা নির্ণয় করা যায়। যার সাহায্যে সেটিই হলো ত্রিকোণমিতি। আমাদের অতি পরিচিত ওই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যে আমরা পড়াশোনা করেছি, তারই বাস্তব প্রয়োগ এই উচ্চতা ও দূরত্ব নির্ণয়ে ব্যবহার করা হবে। এটা অনেক উঁচু জিনিস, তার উচ্চতা উপরে উঠে নির্ণয় করা কঠিন হলেও তার পাদদেশ থেকে গোড়া থেকে দূরত্ব নির্ণয় করা সোজা। সেই দূরত্ব নির্ণয়ের মাধ্যমে এবং তার চূড়া ওই দূরতম বিন্দু থেকে যে অ্যাঙ্গেলে রয়েছে তা নির্ণয় করে আমরা বস্তুটির উচ্চতা নির্ণয় করতে পারি। এই অঙ্কগুলি করার জন্য কয়েকটি বিষয় আমাদের প্রথমে জানতে হবে, যে উন্নতি কোণ এবং অবনতি কোণ। মানে আমরা সাধারণভাবে যখন তাকাই, আমাদের দৃষ্টিরেখা ভূমির সঙ্গে সমান্তরাল। আমার যে উচ্চতা তার সঙ্গে সাধারণভাবে আমি ভূমির সঙ্গে সমান্তরালভাবে তাকাবো, সেটি আমাদের দৃষ্টিরেখা। কিন্তু যখন উঁচু জিনিসকে তাকাতে হয়, দৃষ্টিরেখা অনুভূমিক রেখা থেকে আস্তে আস্তে উপরে ওঠে। তো অনুভূমিক রেখা থেকে যতটা উপরে উঠল দৃষ্টিরেখা, সেই অনুভূমিক রেখা আর দৃষ্টিরেখার মধ্যে যে কোণ উপরের জিনিসকে দেখার জন্য, সেই কোণকে বলা হয় উন্নতি কোণ। অর্থাৎ এদিকে আমাদের দৃষ্টিরেখা অনুভূমিক, এবার উপরের কোনো জিনিসকে দেখতে গেলে এই দৃষ্টিরেখাকে অনুভূমিক রেখা থেকে ধীরে ধীরে উপরে তুলতে হবে। এই কোণটিকে বলা হচ্ছে উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর নিচের জিনিসকে দেখতে গেলে আমাদের অনুভূমিক রেখা থেকে নিচের দিকে তাকাতে হবে। যতটা কোণ নিচের দিকে তাকাতে হবে তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অবনতি কোণ। তাহলে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ এই দুটি বিষয়ের সঙ্গে পরিচিত হলাম। সাধারণভাবে যদি দর্শকের উচ্চতাকে উল্লেখ না করে সমস্যাতে, তাহলে দর্শকের উচ্চতাকে আমরা শূন্য ধরে নেব। অর্থাৎ ভূমি থেকে যতটা উপরের দিকে তাকাতে হচ্ছে, সেই ভূমির সঙ্গে উপরের জিনিসের মানে দৃষ্টিরেখার যে অ্যাঙ্গেল তাকে উন্নতি কোণ। আর উপরে আমি আছি, নিচের দিকে তাকাবো, তাহলে ভূমির সমান্তরাল যে অনুভূমিক রেখা তার থেকে যতটা নিচের দিকে অ্যাঙ্গেল করতে হচ্ছে দৃষ্টিরেখাকে নিচের জিনিস দেখার জন্য, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ, অনুভূমিক রেখা থেকে যত উপরের দিকে তাকাতে হবে সেই কোণটা হচ্ছে উন্নতি কোণ, উপরের জিনিস দেখার জন্য। আর অনুভূমিক রেখা থেকে নিচের দিকে ভূমির সমান্তরাল রেখা অনুভূমিক রেখা, মনে করো একটা 5 তলা বিল্ডিংয়ে আমি দাঁড়িয়ে আছি ছাদে বা জানালায়, এবার নিচের কোনো একটা জিনিস দেখব, তাহলে ভূমির সমান্তরাল রেখা অনুভূমিক রেখা তার থেকে যতটা নিচের দিকে তাকাতে হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন
বা অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা জানলাম, এদের সাহায্যে আমরা অঙ্কগুলি করব। এবার গণিত প্রকাশ বইয়ের 326 পেজের 1, 2, 3 তিনটি অঙ্ককে প্রথমে আমরা বোর্ডে তুলে নিয়েছি। এই উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের প্রথম অঙ্ক, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এই অঙ্কগুলি অত্যন্ত সহজ অঙ্ক, একটু বুঝে নিলেই জলের মতন সোজা। এক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে নারকেল গাছ ভূমির সঙ্গে লম্বভাবে রয়েছে, খাড়া রয়েছে, ওই বেঁকা নারকেল গাছ ভাবলে হবে না। তাহলে ভূমির সঙ্গে খাড়াভাবে রয়েছে একটি নারকেল গাছ, সেই নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে, এর থেকে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে নারকেল গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, এখান থেকে উপরে তাকাতে হবে নারকেল গাছের অগ্রভাগ দেখতে গেলে, তাই দৃষ্টিরেখা এই বরাবর হবে। তাহলে এই কোণটি হচ্ছে উন্নতি কোণ। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ 60 ডিগ্রি। নারকেল গাছের গোড়া মনে করলাম এ বি নারকেল গাছ, তার গোড়া বি থেকে 20 মিটার দূরে একটা বিন্দু আছে সি, সেই সি বিন্দু থেকে নারকেল গাছের অগ্রভাগ দেখার জন্য যে উন্নতি কোণ সেটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে নারকেল গাছের উচ্চতা কত? নারকেল গাছে আমরা উঠব না, নারকেল গাছের উচ্চতা নির্ণয় করা হবে মাটি থেকেই বা নিচ থেকেই। গাছের গোড়া থেকে 20 মিটার দূরে একটি বিন্দু সি, সেখান থেকে নারকেল গাছের অগ্রভাগকে দেখতে গেলে উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 20 মিটার, তাহলে এটা কত? অবশ্যই সমকোণী ত্রিভুজের বিচারে আমাদের সাইন থিটা কস থিটা এগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে আমরা ধরে নেব প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে যে এবি, ধরি এবি নারকেল গাছ, গাছের গোড়া বি থেকে 20 মিটার দূরের সি বিন্দু থেকে গাছের অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই অঙ্কের ভাষাটিকে আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে? যে ধরি এবি নারকেল গাছ, এবি নারকেল গাছ, গাছের গোড়া থেকে বা গাছের গোড়া বি থেকে, এই গল্পের মতন এগুলো লিখলেই হলো, কয়েক দু একটা লাইন। গাছের গোড়া থেকে 20 মিটার দূরে সি বিন্দু থেকে গাছের অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ অঙ্কের ভাষাকে যে চিত্র আমরা অঙ্কন করেছি তার জ্যামিতির ভাষায় প্রকাশ করলাম। তাহলে ধরি এবি সমান এক্স, এত মিটার, এটা এক্স মিটার ধরে নিলাম। এই ত্রিভুজের বিসির মান দেওয়া আছে 20 মিটার, আর উন্নতি কোণ বিসিএ সমান 60 ডিগ্রি। এবার যে কোনো সমকোণী ত্রিভুজের যদি একটি বাহুর মান পাওয়া যায় এবং একটি সূক্ষ্মকোণের মান জানা যায়, তাহলে তার বাকি বাহু দুটির মান অনায়াসে আমরা নির্ণয় করতে পারি। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসিএ কোণের সাপেক্ষে বিসিএ সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে
কার মান বার করতে হবে? এবি। তাহলে এবি এই কোণের সাপেক্ষে এটি লম্ব, এবি বাই বিসি যার মান বার করবো তাকে উপরে দিচ্ছি আমি, এবি ডিভাইড বাই বিসি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি মানে টেন থিটা, টেন 60 ডিগ্রি। এবি বলতে এক্স, বিসি বলতে 20 মিটার, টেন 60 বলতে √3, বজ্রগুণন করলে এক্স ইজুকাল টু 20 √3। এক্স বলতে কি? এক্স বলতে গাছের উচ্চতা, এবি নারকেল গাছ। তাহলে উত্তর নারকেল গাছের উচ্চতা কতবার হয়েছে? 20 √3 মিটার। এটি হচ্ছে উত্তর। তো এইভাবে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যে কোনো একটি বাহুর মান যদি দেওয়া থাকে, সাধারণভাবে দূরত্বর সাহায্যে উচ্চতা নির্ণয় করতে হয়, কখনো অন্যরকমভাবেও থাকে। তো যেহেতু এই চ্যাপ্টারের নাম হচ্ছে উচ্চতা এবং দূরত্ব, তাই উচ্চতার মাধ্যমে দূরত্ব, দূরত্বের মাধ্যমে উচ্চতা, এগুলি সাধারণভাবে নির্ণয় করতে হয়। তো সমকোণী ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং একটি সূক্ষ্মকোণের মান দেওয়া থাকলে ত্রিকোণমিতির প্রয়োগ করে আমরা উচ্চতাটা বা দূরত্বটা নির্ণয় করতে পারি। নেক্সট 2 নম্বর, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লেখো। একটা স্তম্ভ রয়েছে, তার ছায়ার দৈর্ঘ্য হয় 9 মিটার যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে ছায়ার দৈর্ঘ্য যদি 9 মিটার হয়, স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, তাহলে স্তম্ভটির অরিজিনাল দৈর্ঘ্য কত সেটি আমরা নির্ণয় করব। অবশ্যই ভূমির সঙ্গে লম্বভাবে রয়েছে স্তম্ভ। তো মনে করলাম যে কোনো দিকে আঁকালেই হবে। এখানে সূর্য আছে, এটা মনে করলাম স্তম্ভ। তো এইদিকে সূর্য থাকলে তার ছায়াটা এইদিকে পড়বে, মনে করলাম এই পর্যন্ত ছায়া। তাহলে এই কোণটি কত? এখান থেকে যদি দেখি তাহলে উন্নতি কোণ হচ্ছে কত, দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যখন উন্নতি কোণ সূর্যের, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, এই ছায়াটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তো মনে করলাম এবি স্তম্ভ, বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে কি বার করতে বলেছে? স্তম্ভের দৈর্ঘ্য কত। তো 2 নম্বর অঙ্ক যেটি বলেছে সেই অঙ্কের ভাষাকে জ্যামিতিক ভাষায় অতি সংক্ষেপে যে যার মতো করে বর্ণনা করব। ধরি এবি স্তম্ভ, ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 9 মিটার। যখন সূর্যের উন্নতি কোণ, এগুলো নিজের মতো গল্পের মতো করে বানিয়ে লিখতে হবে। সূর্যের উন্নতি কোণ কত হচ্ছে? BCA সমান 30 ডিগ্রি। জাস্ট বর্ণনা করতে হবে যখন সূর্যের উন্নতি কোণ BCA সমান 30 ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে? ধরি বার করতে হবে স্তম্ভের দৈর্ঘ্য। ধরি AB সমান x মিটার, এটাকে x মিটার ধরে নিলাম। আমরা অলরেডি সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে অতএব বলতে পারি যে ত্রিভুজ ABC এর কোন কোণের সাপেক্ষে? BCA সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে কি লিখব? AB ডিভাইড বাই BC সমান হচ্ছে tan 30 ডিগ্রি। সাধারণভাবে tan cot বেশিরভাগ ইউজ হয় এই সমস্ত অঙ্কে। লম্ব বাই ভূমি
30 ডিগ্রির সাপেক্ষে এবিটা হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি। তো লম্ব বাই ভূমি মানে tan থিটা, tan 30 ডিগ্রি। এবির মান x ধরেছি, বিসির মান 9 দেওয়া আছে, tan 30 মানে 1/√3 और x इजुकल टू 9/√3 और x इजुकल टू 3√3। কীভাবে 9কে লিখতে পারি 3 × 3 ডিভাইড বাই √3। এবার 3 বলতে √3 × √3, উপরের একটা 3কে √3 × √3 ধরবো, উপরের একটা √3 নিচের একটা √3 কেটে যাবে, তাহলে উপরে 3√3 বাঁচবে, বাই x ইজুকাল টু 3√3। তাহলে উত্তর কি? স্তম্ভের উচ্চতা 3√3 মিটার। 3 নম্বরে কি বলছে? 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লেখো। একটা ঘুড়ি উঠছে, মনে করলাম ঘুড়িটা এখানে উঠছে, এটা মনে করলাম মাঠ, নিশ্চয় খাড়া হবে, সুতো থাকবে না, সুতোটা এই বরাবর আছে। সুতোটাকে আমরা এ সমস্ত ক্ষেত্রে সরল রেখা মনে করব, ওই বাঁকাভাবে ধরবো না। তাহলে এখানে ঘুড়ি আছে এই অবস্থানে, এখান থেকে সুতোর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 150 মিটার। 150 মিটার। ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তাহলে ঘুড়িটি এই জায়গায় যদি ঘুড়ির পজিশন হয়, মাটি থেকে মাঠ থেকে কত উপরে আছে এটা বার করতে হবে। তো মনে করলাম এবি হচ্ছে ঘুড়ির উচ্চতা আর এসি সুতোর দৈর্ঘ্য। তো সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, তাহলে এই উচ্চতা কত এটা ধরে নিব x মিটার। তা লম্ব বাই অতি সাইন থিটা, থিটার মান 60 ডিগ্রি, তাহলে x বাই 150 ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি। সেখান থেকে সাইন 60 ডিগ্রির মান বসিয়ে x এর মান পেতে পারি। তবে এই ঘটনাটাকে অতি সংক্ষেপে আমরা বর্ণনা করব। কি লিখব? ধরি ঘড়ির অবস্থান এতে, এই বিন্দুতে ঘড়ির অবস্থান, সুতো এসি বা সিএ সমান 150 মিটার। সুতো এসি হচ্ছে 50 মিটার। ঘড়ির উচ্চতা মাঠ থেকে ঘড়ির উচ্চতা এবি সমান x মিটার ধরি, এটি বার করতে হবে। উন্নতি কোণ সি বিন্দু থেকে অনুভূমিক রেখার সঙ্গে ঘড়ির উন্নতি কোণ এভাবে লিখতে পারো, অথবা সংক্ষেপে উন্নতি কোণ BCA সমান 60 ডিগ্রি। এবার অতএব ত্রিভুজ ABC এর কি কোণ? BCA সমান 60 ডিগ্রি। এর সাপেক্ষে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি, x মানে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, আর এটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। অতএব AB ডিভাইড বাই AC ইকুয়ালস টু সাইন থিটা, থিটা বলতে 60 ডিগ্রি। এখানে এবির মান x, এসির মান 150, সাইন 60-র মান হচ্ছে √3 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে x ইজুকাল টু √3
ইন্টু 150 ডিভাইড বাই 2, কাটাকুটি করলে 750√3 বা x ইকুয়াল টু 75√3। তাহলে উত্তর কী হবে? ঘড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? ঘড়িটি মাঠ থেকে 75√3 মিটার উঁচুতে রয়েছে। এইভাবে ডায়াগ্রামটি আঁকলেই সমকোণী ত্রিভুজ পেলেই একটি যদি সূক্ষ্মকোণের মান দেওয়া থাকে আর যে কোনো তিনটা বাহুর মধ্যে একটা বাহুর মান দেওয়া থাকে তাহলে সব বাহুর মান মানে বাকি দুটি বাহুর মান আমরা অনায়াসেই বার করতে পারি। নেক্সট 5 নম্বর, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায়, ভেঙে আলাদা হয়ে যায়নি, মচকে গেছে, লেগেই আছে তার সঙ্গে, তো মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির মোট উচ্চতাই বা কত ছিল নির্ণয় করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরকম একটি পোস্ট রয়েছে, মচকে গিয়ে মাটি স্পর্শ করেছে। এবার অনেকেই এখান থেকে মচকায় মাটিতে গিয়ে ঠেকে দেয়, দেখতে সাইন্টিফিক হয় না, আনসাইন্টিফিক হয়। তো এমনভাবে মচকাতে হবে যাতে মাটিতে স্পর্শ করতে পারে। বলো তো এদিকে মচকাইছে না ওইদিকে? যে কোনো দিকে মচকাতে পারে, যেদিকে হাওয়া বাতাস লেগেছে তার উল্টো দিকেই মচকেছে। তো মনে করলাম এদিকে বাতাস লেগেছে, এদিকে মচকেছে, তো এখান থেকে মচকে গিয়ে মাটি স্পর্শ করেছে। এটা মনে করলাম মাটি, তাহলে এখান থেকে মচকে এখানে পড়েছে। মনে রাখতে হবে এই অংশ আর এই অংশ চোখের আইডিয়ায় যাতে একই রকম থাকে। তাহলে এ বি ছিল টেলিগ্রাফ পোস্ট, সি বিন্দুতে মচকে গেল, মচকে গিয়ে এই অংশটা আর এখানে নেই, এটা এদিকে নেমে এসেছে, ডি বিন্দুতে মাটি স্পর্শ করলো। তো এইভাবে অঙ্কটিকে জ্যামিতিক ভাষায় প্রকাশ করলাম। এবার তাতে এখানে যে উন্নতি কোণ হলো, এখানকে যে ভূমির সঙ্গে যে মচকে যাওয়া অংশের কোণ হলো সেটি হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে মাটি থেকে কত দূরে স্পর্শ করেছে অগ্রভাগটি? এটা অগ্রভাগ ছিল এ, সেই অগ্রভাগটাই সি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে ঠেকেছে। তাহলে অগ্রভাগটা মচকে যাওয়ার পরে এখানে পৌঁছালো, মাটি থেকে কত দূরে? 8√3। তাহলে এটা হচ্ছে 8√3 মিটার, 8√3 মিটার। প্রশ্ন কি বলেছে? মাটি থেকে কত উপরে মচকে ছিল? মনে করলাম এক্স উপরে, এটা মনে করলাম ওয়াই। তাই এই অংশটা এদিকে আসছে, মানে এটা ওয়াই। তাহলে টেলিগ্রাফ পোস্টের মোট উচ্চতা কত? কত হবে? এক্সের সঙ্গে ওয়াই যোগ করব। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আমরা পেলাম বিসিডি, তার বিডিসি কোণের সাপেক্ষে লম্ব ভূমি অতি, একটি বাহুর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, তার লম্বের মান অতির মান বার করতে পারবো, আর লম্ব আর অতি যোগ করে দিলেই মোট হাইট পেয়ে যাব। তাহলে অঙ্কটি কীভাবে করব? ধরি এ বি টেলিগ্রাফ পোস্ট, ওই অঙ্কর ভাষাটিকে আমরা জ্যামিতির ভাষায় লিখছি। ধরি এ বি টেলিগ্রাফ পোস্ট সি বিন্দুতে মুচকে গিয়ে ডি বিন্দুতে অগ্রভাগ মাটি স্পর্শ করেছে। তা এটি যে কোনোভাবে উপস্থাপন করতে হবে নিজের মতো করে, চাপ নিয়ে নয়, বিষয়টাকে
চিত্রের সাহায্যে উপস্থাপন করলাম। এবং বিডিসি সমান 30 ডিগ্রি ধরি, বিসি সমান x মিটার, এসি আর ডিসি এরা সমান y মিটার, এটাও ধরি। এটি মুচকে এদিকে বেঁকা হয়ে গেছে, তাই এসি আর ডিসি এটা সমান ধরলাম y মিটার। আর দেওয়া কি আছে, বিডি সমান 8√3 মিটার। অতএব এই ত্রিভুজ থেকে প্রথমে আমরা লিখতে পারি, ওই ভাষা দিতে পারি যে বিসিডি ত্রিভুজের কোন কোণের সাপেক্ষে, বিডিসি সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব বাই ভূমি সিবি বা বিসি মানে লম্ব, ভূমি বলতে বিডি সমান tan 30 ডিগ্রি। বিসির মান x নির্ণয় করব, বিডির মান দেওয়া আছে 8√3, tan 30 মানে 1/√3 বা x = 8√3/√3 বাদ দিয়ে और x = 8। তো x কতবার হলো, এটা 8 বার হলো। এবার সমকোণী ত্রিভুজ, লম্ব x এর মান 8 পেলাম, ভূমি 8√3 পেলাম। পিথাগোরাসের সূত্র দিয়েও y এর মান নির্ণয় করতে পারি, অথবা ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও করতে পারি। আবার আমরা লিখব লম্ব আর অতি, অতএব x/y, লম্ব বাই অতি মানে sin থিটা, sin 30 ডিগ্রি। x এর মান পেয়ে গেছি আমরা 8/y = sin 30 মানে কি হাফ, এই কোণের সাপেক্ষে, और y = 16। অতএব পোস্টটির উচ্চতা, টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত হবে, x + y এত মিটার, 8 + 16 এত মিটার সমান 24 মিটার। মোচকে ছিল কত উপরে, এখানে মোচকে ছিল 8 মিটার উপরে। তাহলে এইভাবে x এর মান নির্ণয় করেছি। তাহলে x মিটার উপরে মোচকে ছিল, মানে 8 মিটার উপরে মোচকে ছিল। পোস্টের উচ্চতা কত, x এর মান 8 পেয়েছি, y এর মান 16 পেয়েছি, তো x আর y মিলেই তো ছিল মূল উচ্চতা। তাই মোট উচ্চতা হচ্ছে x আর y যোগ করলে 8 + 16 মানে 24 মিটার। নেক্সট 8 নম্বর, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। সূর্যের উন্নতি কোণ যত কম, ছায়ার দৈর্ঘ্য তত বেশি। উন্নতি কোণ, সূর্য যত মাথার উপর উঠবে ছায়ার দৈর্ঘ্য কমে যাবে, ঠিক মাথার উপর উঠলে ছায়ার দৈর্ঘ্য 0 হয়ে যাবে। তো উন্নতি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্য 0 হয়ে যাবে। উন্নতি কোণ যত কম, ছায়ার দৈর্ঘ্য বেশি। তাহলে 45 ডিগ্রিতে ছায়ার দৈর্ঘ্য বেশি ছিল, যখন উন্নতি কোণ 45 থেকে 60 হয়ে গেল, উন্নতি কোণ বেড়ে গেল, খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। তাহলে খুঁটিটির উচ্চতা কত, মনে করলাম এটা খুঁটি, এখানে সূর্য রয়েছে, তাহলে এইভাবে সূর্যটাকে অঙ্কন না করে ছায়ার দৈর্ঘ্য মনে করলাম এই পর্যন্ত প্রথমে ছিল, এটা যদি এবি যদি খুঁটি হয়,
ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি, তখন উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি। এবার ছায়ার দৈর্ঘ্য কমে গেল 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার। যখন উন্নতি কোণ বেড়ে গেল, এখানে দাঁড়ালে উন্নতি কোণ তখন 60 ডিগ্রি। এই পর্যন্ত ছায়া ছিল, তাই এখানে দাঁড়ালে উন্নতি কোণ 45 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ যখন বেড়ে গেল, এই থেকে ছায়া, এদিকে ছায়া নিয়ে আলো চলে এসছে, এই পর্যন্ত ছায়া আছে, 3 মিটার ছায়া কমে গেছে, তাহলে এখান থেকে উন্নতি কোণ তখন কত? 60 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যখন ছিল উন্নতি কোণ সূর্যের, তখন ছায়ার দৈর্ঘ্য যা ছিল, উন্নতি কোণ 45 থেকে বেড়ে 60 হলে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তো এই পয়েন্টের নাম দিলাম ডি, মানে সিডি। 3 মিটার ছায়ার দৈর্ঘ্য কমে যাবে, উন্নতি কোণ যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে হবে। সূর্য যত মাথার উপর উঠবে তত উন্নতি কোণ বাড়বে, ছায়ার দৈর্ঘ্য কমবে। তো আমরা ধরে নেব এখানে এবি খুঁটি, খুঁটি বলেছে না কি বলেছে? খুঁটি ধরি, এবি খুঁটি। ছায়ার দৈর্ঘ্য বিসি, ছায়ার দৈর্ঘ্য বিসি যখন উন্নতি কোণ 45 ডিগ্রি। ছায়ার দৈর্ঘ্য বিডি যখন উন্নতি কোণ 60 ডিগ্রি। এবার সিডি, এই দৈর্ঘ্যটা, ছায়ার দৈর্ঘ্য কমে গেছে, সেটা হচ্ছে 3 মিটার। অথবা আমরা লিখতে পারি বিসি মাইনাস বিডি সমান সিডি সমান 3 মিটার দেওয়া আছে। এই সিডিটা হচ্ছে 3 মিটার। তাহলে কী বার করতে হবে? খুঁটির উচ্চতা, মনে করলাম খুঁটির উচ্চতা এক্স, আর এই বিডি এটুকুন আমরা ওয়াই ধরে নিলাম, বিডি হচ্ছে ওয়াই। তাহলে প্রথমেই ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর কোন কোণের সাপেক্ষে? এসিবি, এসিবি সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে কি পাচ্ছি? এবি বাই বিসি লম্ব বাই ভূমি সমান tan থিটা, থিটা বলতে এখানে 45 ডিগ্রি। এবি মানে এক্স, আর বিসি এদিকে আছে ওয়াই, এদিকে আছে 3, তাহলে ওয়াই প্লাস 3, tan 45 মানে হচ্ছে 1, और y प्लस 3 इजिकल टू एक्स और y इजिकल टू एक्स माइनस 3। वायर मानटा बार करे राखबो, एटाके अपनयन करब, कारण आमार एक्स एर मान बार करते होबे, वायर मान नय, ताई एक्स एर मानटी आमरा निर्णय करब। वाईटिके अपनयन करब, वायर मान बार करे राखलाम। এই ছোট ত্রিভুজ যখন নিব এ বি ডি, আবার ত্রিভুজ এ বি ডি এর এডিবি সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে যখন নির্ণয় করব, এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি x ডিভাইডেড বাই y ইকুয়ালস টু tan 60, y মান হচ্ছে x মাইনাস 3, tan 60 বলতে √3, और √3x মাইনাস 3√3 ইকুয়ালস টু x। এবার এখান থেকে আমাদের x এর মানটি নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এখানে চলে আসি, তাহলে √3x মাইনাস x ইকুয়ালস টু 3√3, √3 माइनस 1 इक्वल्स टू 3√3, और x इज इक्वल टू 3√3 डिवाइडेड बाई √3 माइनस 1। এবার √3 মান বসিয়ে এটা হিসাব করতে হবে। তার আগে হরের করণীয় নিরসন করি, তাহলে সহজ হয়ে যাবে।
তাহলে এক্স ইজুকাল টু 3√3 প্লাস 1 ডিভাইড বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, তাহলে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 3 মাইনাস 1, তাহলে এক্স ইজুকাল টু 3√3 আর 3 গুণ করলাম তো 9 হচ্ছে, প্লাস 3√3 নিচে হচ্ছে 2, √3 মান হচ্ছে 1.732, তাহলে এটা কত হচ্ছে 3 2 6, 3 3 9, 3 7 21, 1 হাতে 2, 3 1 3 আর 2 5 বাই 2, তার 9 পাচ্ছে 14.196 ডিভাইড বাই 2 সমান হচ্ছে 7.2918, 2 8 16, তাহলে এক্স এর মান হচ্ছে 7.098। তাহলে উত্তর কি? এক্স বলতে খুঁটির উচ্চতা, অতএব খুঁটির উচ্চতা কত? 7.098 এত মিটার। এইভাবে আমরা করতে পারি। নেক্সট 11 নাম্বার, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ আর মনুমেন্টের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করো। একটা 5তলা বাড়ি আছে, এরকম বাড়ির মতো মোটা করে আঁকাবো না, একটা রেখা দেবো আমরা শুধু। এটা মনে করলাম 5তলা বাড়ি, আর তার কিছুটা দূরে একটা মনুমেন্ট রয়েছে, মনে করলাম এটা মনুমেন্ট। সবই ভূমির সঙ্গে লম্ব ধরতে হবে আমাদের। এবার কি বলছে? 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে, 5তলা বাড়ির ছাদ এটা, এ বি মনে করলাম 5তলা বাড়ি, এ বি আর সিডি হচ্ছে মনুমেন্ট। তাহলে 5তলা বাড়ির ছাদ হচ্ছে এ, এখান থেকে মনুমেন্টের চূড়া দেখতে চাইলে উপরের দিকে তাকাতে হবে, এখান থেকে উপরে তাকাতে হবে মনুমেন্টের চূড়া দেখতে গেলে। তো এটা ভূমির সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা অনুভূমিক রেখা। তো এখান থেকে উপরের দিকে তাকাবো আমি, উপরের দিকে তাকালে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর ছাদ থেকেই যখন মনুমেন্টের চূড়ার দিকে তাকাচ্ছি উন্নতি কোণ 60 ডিগ্রি, আর যখন ছাদ থেকেই আবার মনুমেন্টের গোড়ার দিকে তাকাচ্ছি তখন দৃষ্টি রেখা নিচের দিকে করতে হচ্ছে, তাতে অবনতি কোণ পাচ্ছি আমরা। কোনটা অবনতি কোণ? এই কোণ না এই কোণ? অনুভূমিক রেখা থেকে নিচের দিকে কোণটি, সেটি হচ্ছে অবনতি কোণ। এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি। এবার বিডি, এটা মনে করলাম এ বি সি ডি হয়েছে, এটা ই মনে করলাম। তাহলে এই অনুভূমিক রেখা, এই আর বিডি, বিডি হচ্ছে ভূমি, এটা হচ্ছে অনুভূমিক এই, তাহলে এই বিডি সমান্তরাল, এডি যদি ভেদক হয় তাহলে এই কোণটি 30 ডিগ্রি হলে, মানে অবনতি কোণ 30 ডিগ্রি হলে এই কোণটি একান্তর কোণ, এটা 30 হলে এটাও 30। অর্থাৎ দুটি রেখা যদি সমান্তরাল হয়, এই কোণটি 30 ডিগ্রি হলে এই কোণটিও 30 ডিগ্রি হবে, তাই তো? সমান্তরাল সরলরেখা একটি ভেদক, তাহলে এই দুটো কোণের নাম কি? একান্তর কোণ, তারা সমান হয়। তাই উন্নতি কোণ 60 ডিগ্রি। চূড়া দেখতে গেলে মনুমেন্টের, 5তলা বাড়ির ছাদ থেকে যখন মনুমেন্টের গোড়া দেখব তখন নিচের দিকে তাকাতে হচ্ছে, তাই সোজাসুজি সাধারণভাবে তাকাই। উপরে তাকাতে গেলে উন্নতি কোণ, আর গোড়া দেখতে গেলে অবনতি কোণ। তাহলে অনুভূমিক রেখা থেকে উপরে যতটা অ্যাঙ্গেল তাকাতে হচ্ছে সেটা উন্নতি কোণ, অনুভূমিক রেখা থেকে নিচের দিকে তাকাতে হচ্ছে যতটা, সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এটা হচ্ছে অবনতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। অবনতি কোণ এখানে 30 ডিগ্রি যদি হয়, যেহেতু ভূমি আর এটা হচ্ছে অনুভূমিক রেখা সমান্তরাল, এডি হচ্ছে ছেদক বা ভেদকের কাজ করছে দৃষ্টিরেখা, তাহলে এটি 30 হলে এটিও হবে 30, কারণ সমান্তরাল সরলরেখা একটি ভেদক,
তাই এই দুটি কোণ হবে পরস্পর সমান যেহেতু একান্তর কোণ। তাহলে এইভাবে আমরা চিত্রটি অঙ্কন করব ভেবে ভেবে, তারপরে সংক্ষেপে বর্ণনা করব। কি লিখব? একেবারে গল্পের মতো। ধরি এবি 5 তলা বাড়ি, সিডি মনুমেন্ট, অন্যভাবে লিখতে পারো বা এভাবে শর্ট করে লিখতে পারো। এবি হচ্ছে 5 তলা বাড়ি, সিডি হচ্ছে মনুমেন্ট। পাঁচতলার ছাদ এ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, এটার নাম কি দেব? EAC সমান 60 ডিগ্রি, এবং গোড়ার অবনতি কোণ, গোড়ার দিকে তাকাতে গেলে অবনতি কোণ, অবনতি কোণের মান কত? EAD সমান 30 ডিগ্রি। এবার লিখব যেহেতু, এদিকেই লিখি, যেহেতু কি এই সমান্তরাল BD, এই অনুভূমিক রেখা সমান্তরাল BD, সংক্ষেপে যত লিখতে পারি AD ভেদক বা ছেদক, অতএব EAD কোণ সমান একান্তর ADB কোণ, ADB কোণ বা BDA কোণ যা লিখি সমান 30 ডিগ্রি। তাই এই বর্ণনা করলাম। এবি হচ্ছে 5 তলা বাড়ি, সিডি হচ্ছে মনুমেন্ট, 5 তলার ছাদ এ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, মানে EAC 60 ডিগ্রি, এবং গোড়ার অবনতি কোণ EAD 30 ডিগ্রি। এবার AE আর BD পরস্পর সমান্তরাল, AD ভেদকের কাজ করছে, তাই এখানে 30 ডিগ্রি। এই যে EAD আর BDA এরা হচ্ছে একান্তর কোণ, এটা BDA লিখতে পারি বা ADB লেখা যায়। BDA এর হচ্ছে 30 ডিগ্রি, সমান পরস্পর। এবার আমরা এই ত্রিভুজ থেকে এবং এই ত্রিভুজ থেকে, দুটো ত্রিভুজ থেকে দুরকম বাহুর মান নির্ণয় করব। কার মান দেওয়া আছে? দেওয়া আছে এবির মান দেওয়া আছে কত? 16 মিটার। 5 তলা বাড়িটি হচ্ছে 16 মিটার। এবি সমান 16 মিটার, এটি দেওয়া আছে। আমার কার মান বার করতে হবে? মনুমেন্টটি বাড়ি থেকে কত দূরে অবস্থিত, বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, অর্থাৎ এবি আর সিডির মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে বিডি। এটা এবি, এটা সিডি, দূরত্ব কত? বিডি। মনে করলাম এটি হচ্ছে এক্স। আর কি মনুমেন্টের উচ্চতা? মনুমেন্টের উচ্চতা কত? সিডি। এটি যদি 16 মিটার হয় এবি, আর ইডি এটাও হবে 16 মিটার, যেহেতু এটা আয়তক্ষেত্র। এটি যদি হয় 16 মিটার, তাহলে এটি হবে 16 মিটার। তা লিখতে পারি আমি এবি 16 মিটার সমান ইডি। এবি আর ইডি সমান, এবি আর ইডি সমান, যেহেতু সমান্তরাল, এটি একটি আয়তক্ষেত্র, তাই এবি আর ইডি সমান। এবার ইসি, এটি মনে করলাম ওয়াই মিটার। ধরি ইসি সমান ওয়াই মিটার। ইসিকে ওয়াই মিটার ধরলাম। অতএব মনুমেন্টের উচ্চতা কত? মনুমেন্টের উচ্চতা কত? 16 প্লাস ওয়াই, 16 প্লাস ওয়াই মিটার। মনুমেন্টের উচ্চতা মানে সিডি, তাহলে সিডি কত হবে? 16 মিটার, তো এটা হচ্ছেই বাড়ির সমান, আর উপরেরটা বেশি, ইসি বেশি। ইসি বলতে ওয়াই ধরেছি, তাহলে 16 প্লাস ওয়াই মিটার। এবার আমরা অঙ্ক কষবো। এখানে প্রথমে কি করব? এক্স এর মান বার করব। তাহলে ত্রিভুজ এবিডি এর বিডিএ কোণ কি নাম?
বিডিএ সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে কি বার করব? লম্ব বাই ভূমি এবি বাই বিডি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি যদি করি তাহলে tan 30 ডিগ্রি, তাই তো? এবি লম্ব এই ত্রিভুজের জন্য, এবিডি ত্রিভুজের জন্য, এবি লম্ব বিডি ভূমি, লম্ব বাই ভূমি মানে tan থিটা, থিটা বলতে 30 ডিগ্রি। এবি হচ্ছে 16 মিটার, বিডি তো এক্স ধরেছি, tan 30 মানে 1/√3, 1/√3, তাহলে এক্স ইকুয়ালস টু 16√3। তাহলে 16√3 দূরে আছে টাওয়ার বাড়ি থেকে, বা টাওয়ার থেকে 16√3 দূরে হচ্ছে বাড়িটি, মানে বাড়ি আর মনুমেন্টের দূরত্ব হচ্ছে 16√3 মিটার। তাহলে এটা পেয়ে গেলাম। তো এটা যদি হয় 16√3 মিটার, অতএব বিডি সমান 16√3 মিটার। বিডি যদি হয় 16√3 মিটার, তাহলে এই কত? এইটাও হবে 16√3 মিটার, এই বাহু আর এই বাহু সমান, অতএব এই সমান 16√3 মিটার। এবার আমরা উপরের ত্রিভুজটি নেব। এই সমকোণী ত্রিভুজ এইসি বা এসিই, এই বাহুটি পেয়ে গেলাম 16√3 মিটার। এক্স যদি হয় 16√3, তাহলে এই হচ্ছে 16√3। তাহলে এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের একটি বাহু ভূমি মান পেয়ে গেলাম, তাহলে ইসির মান পাবো। যেই ইসির মান পেয়ে যাব, 16 সঙ্গে যোগ করে দিলে মনুমেন্টের উচ্চতা পেয়ে যাব। বাড়ি মনুমেন্টের দূরত্ব 16√3 মিটার পেয়ে গেছি। এবার মনুমেন্টের উচ্চতা বার করব 16 সঙ্গে ওয়াই যোগ করার জন্য। তো ওয়াই কোথা থেকে পাবো? এইসি, এই ত্রিভুজ থেকে। তাহলে এবার ত্রিভুজ এইসি এর ইএসি সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে যখন আমি বিচার করব, কি লিখব? লম্ব এই কোণের সাপেক্ষে ইসি লম্ব, সিই না ইসি দিয়েছি, ইসি যে নামটা দেব সেটা একই ব্যাপার, ইসি আর সিই। ইসি বাই এই সমান হচ্ছে tan 60 ডিগ্রি। ইসি মানে ওয়াই, এই বলতে 16√3, তাহলে tan 60 বলতে √3, তাহলে ওয়াই ইজুকাল টু 16√3 ইন্টু √3 সমান হচ্ছে 48। তাহলে ওয়াই হচ্ছে 48। অতএব মনুমেন্টের উচ্চতা কত? 16 প্লাস ওয়াই, 16 প্লাস ওয়াই এত মিটার, এখানে মিটার লিখেছি, 16 ওয়াই বলতে হচ্ছে 48 এত মিটার সমান হচ্ছে 64 মিটার। তাহলে মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 16√3 মিটার আর মনুমেন্টের উচ্চতা 64 মিটার। তো এইভাবে সঠিক ডায়াগ্রাম যদি আমরা অঙ্কন করতে পারি, তাহলে সমকোণী ত্রিভুজের বিচারে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করে আমরা উচ্চতাগুলি বা এই দূরত্বগুলি বার করতে পারবো। নেক্সট একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 13 নম্বর। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। একজন উড়োজাহাজের যাত্রী, অনেক উঁচুতে রয়েছে উড়োজাহাজে, কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন আর ঠিক উল্টা দিকে শহীদ মিনার নিচের দিকে, তো তারা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে যথাক্রমে দেখতে পাচ্ছে। ওই সময় উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে দূরত্ব নির্ণয় করো। এরোপ্লেনের উচ্চতা যথেষ্ট বেশি, সেই তুলনায় হাওড়া স্টেশন এবং শহীদ মিনার আমরা পয়েন্টের বিচার করব। তো মনে করলাম এখানে আছে এরোপ্লেনটি, একদিকে আছে হাওড়া স্টেশন, মনে করলাম এখানে আছে হাওড়া স্টেশন, এখানে আছে শহীদ মিনার। তো হাওড়া স্টেশন এইচ দিলাম,
শহীদ মিনার এস দিলাম, আর এরোপ্লেন এ দিলাম। তাহলে এরোপ্লেনটি ভূমির সঙ্গে সমান্তরালে উড়ে যাচ্ছে, বা অনুভূমিক একটি রেখা অঙ্কন করলাম। এটি হচ্ছে এরোপ্লেনের উচ্চতা। তাহলে এখান থেকে উড়োজাহাজের যাত্রী যখন হাওড়া স্টেশনের দিকে তাকাচ্ছে, এখান থেকে নিচের দিকে চোখ করলো, তাহলে অনুভূমিক রেখা থেকে কত অ্যাঙ্গেল নিচে তাকালো? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। আর শহীদ মিনার, উল্টো দিকে শহীদ মিনার, তো অনুভূমিক রেখা থেকে নিচের দিকে অবনতি কোণ কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। অনুভূমিক রেখা থেকে কতটা নিচে তাকাচ্ছে, তাই অনুভূমিক ভূমির সমান্তরাল ধরলাম। এবার এই রেখাটি এই ভূমির সঙ্গে সমান্তরাল, তাই এটি যদি হয় 60 ডিগ্রি, মনে করলাম XY আর HS সমান্তরাল, তো এটি যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটিও হবে 60 ডিগ্রি একান্তর কোণ। এটি যদি 30 ডিগ্রি, এটিও হবে 30 ডিগ্রি, তাই তো। আর এটা মনে করলাম AHS, বি ধরলাম, AB। এরোপ্লেনের উচ্চতা কত দেওয়া আছে? 545√3। তাহলে এটা হচ্ছে 545√3, এত মিটার হচ্ছে উচ্চতা। ছবিটা একটু বড় করে আঁকালে পরিষ্কার দেখা যেত, তোমরা পারলে স্কেল দিয়ে ভালো করে আঁকাবে। তাহলে কি লিখবো এবার আমরা? এরোপ্লেন, ধরি এ বিন্দুতে উড়োজাহাজের যাত্রীর অবস্থান, উড়োজাহাজের যাত্রীর অবস্থান। একেবারে এইভাবে বানিয়ে বানিয়ে বিষয়টিকে উপস্থাপন করা। ধরি এ বিন্দুতে উড়োজাহাজের যে যাত্রী আছে তার অবস্থান, যাত্রীকে এখানে বিন্দুর সঙ্গে তুলনা করব। কি বলছে? H হলো এক পাশে হাওড়া স্টেশন এবং S হলো ঠিক বিপরীত পাশে শহীদ মিনার। তাদের অবনতি কোণ যথাক্রমে XAH সমান 60 ডিগ্রি এবং YAS নাম নিজের মতন করে দেওয়া যায় 30 ডিগ্রি। XY ও HS সমান্তরাল হয় এই রেখাটি অনুভূমিক রেখা, আর HS হচ্ছে ভূমি, তারা সমান্তরাল। অতএব কি লিখবো আমরা? এই কোণ আর এই কোণ সমান, অতএব এই কোণের নাম AHB। AHB সমান 60 ডিগ্রি, আর এই কোণটা ASB সমান 30 ডিগ্রি। আর AB উড়োজাহাজের উচ্চতা AB সমান 545√3 মিটার। এই সমস্ত বিষয়গুলি গড় গড় করে লিখে গেলাম। এবার আমরা এই জ্যামিতিক এই যে সমকোণী ত্রিভুজ আছে, একটি বাহু এবির মান দেওয়া আছে, ভূমির মান HB বার করব লম্ব বাই ভূমি করে। তারপরে এই ত্রিভুজ নেব, এদিককার ত্রিভুজ, তার একটা কোণের মান দেওয়া আছে, একটা বাহু এবির মান দেওয়া আছে। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের একটি কোণ একটি বাহুর মান দেওয়া থাকলে অপর যে কোনো বাহুর মান নির্ণয় করতে পারি, আমরা ভূমির মান নির্ণয় করব। এটা মনে করলাম
এক্স মিটার, এটা মনে করলাম ওয়াই মিটার। তাহলে ধরি বিএইচ সমান এক্স মিটার আর বিএস সমান ওয়াই মিটার, যেটা বার করতে হবে সেটা ধরে নিলাম। অতএব ত্রিভুজ এএইচবি, ত্রিভুজ এএইচবি থেকে সংক্ষেপে লিখছি, কি লিখব? এবি ডিভাইডেড বাই বিএইচ লম্ব বাই ভূমি, তার মানে tan 60 ডিগ্রি, এর সাপেক্ষে এবির মান দেওয়া আছে 545√3, বিএইচ বলতে এক্স ধরেছি, tan 60 বলতে √3, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 545 এক্সের মান। তাহলে এক্সের মান যদি 545 হয়, ওয়াইয়ের মান কত? এবার নেক্সট ওই ত্রিভুজ থেকে বার করব। তাহলে এবার এই ত্রিভুজ নেব আমরা, এবিএস, ত্রিভুজ এবিএস এর কোন কোণের সাপেক্ষে? এএসবি বা বিএসএ, কি নিব? ওয়াইয়ের মান বার করা দরকার, দুটোর মধ্যে ডিস্টেন্স বার করব, তো এক্স এর মান বার করেছি, ওয়াইয়ের মান বার করব। তো লম্ব বাই ভূমি, এবি হচ্ছে লম্ব, বিএস ভূমি, সমান হচ্ছে tan 30। এবির মান দেওয়া আছে 545√3 এত মিটার, বিএস মানে ওয়াই, tan 30 মানে 1/√3 মান, এখান থেকে ওয়াই ইকুয়াল টু 545√3 ইন্টু √3 সমান কত হচ্ছে? √3 মানে 3, 3 সঙ্গে 545 গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 3 হাতে 1, 3 5 15 আর 1 16, 1635 মিটার। অতএব শহীদ মিনার, হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব, অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কি হবে? মিশিয়ে দিলাম, কতবার হয়েছে? এক্স প্লাস ওয়াই এত মিটার। এক্স এর মান বেরিয়েছে 545, ওয়াইয়ের মান বেরোলো 1635, যোগ করলে 5 5 10 0 হাতে 1 আর 3 4, 4 4 8, 16 5 21, 2180 মিটার হচ্ছে দূরত্ব। তো এইভাবে আমরা যদি অবনতি কোণ পাই, অবনতি কোণকে একান্তর কোণের মাধ্যমে এখানে নিয়ে আসব, এটাকে এখানে নিয়ে আসব, নিয়ে এসে তারপরে এই সমকোণী ত্রিভুজের এবির মান দেওয়া আছে, সূক্ষ্মকোণের মান দেওয়া আছে, এক্সের মান বার করব। এক্ষেত্রেও তাই, লম্বর মান দেওয়া আছে, সূক্ষ্মকোণের মান দেওয়া আছে, ভূমির মান বার করব। এক্স আর ওয়াই যোগ করলেই হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে দূরত্ব পেয়ে যাব, যেটা হলো 2180 মিটার। ওকে, থ্যাংক ইউ।